ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সামনে আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটি হচ্ছে পেঁপে ছেচকি। এটা খুব সহজভাবেই রেসিপিটি, বেশি কিছু লাগে না। তো আসুন দেখে নিন আমি পেঁপে ছেচকি করার জন্য কি কি নিয়ে নিয়েছি উপকরণ আর কিভাবে করছি। তো আমি রেসিপিটি শুরু করার আগে বলে নিই, যারা আমার চ্যানেলটিকে দেখছেন কিন্তু এখনো সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনে একটি ক্লিক করে দিন, যাতে আমি আরো অনেক ভিডিও এরকম যখন দেব সহজেই যাতে আপনাদের কাছে পৌঁছে দিতে পারেন। তো আসুন দেখে নিন কিভাবে করছি পেঁপের ছেচকি। তো আমি এখানে পেঁপে ছেচকি করার জন্য কিছু কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজ, পেঁপে ঘষে রেখেছি, কিছুটা নারকেল কুড়িয়ে রেখেছি, কাঁচা লঙ্কা, ফোড়নের জন্য কালো জিরে, হলুদ আর নুন। তো আসুন দেখে নিন কিভাবে করে নিচ্ছি পেঁপের ছেচকি রেসিপি। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি কড়াইতে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দেব। এরপর চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেব। এবারে কেটে রাখা কুচি কুচি করে পেঁয়াজ এর মধ্যে দিয়ে দেব। কম আঁচে আস্তে আস্তে করে পেঁয়াজটাকে ভাজবো, বেশি পুড়িয়ে ফেলবো না, হালকা বাদামি রং হবে ওরমভাবে ভাজবো, আর খুব আস্তে আস্তে করে ভাজবো কম আঁচে। হালকা বাদামি রঙে ভাজা হয়ে গেছে পেঁয়াজটা, বাদামি রঙের হালকা পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কুড়িয়ে রাখা পেঁপেটা দিয়ে দেব। ভালোভাবে পেঁয়াজের সাথে আমি পেঁপেটাকে নাড়িয়ে নেব। এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর পরিমাণ মতো হলুদ। এই রান্নাটা জল দেব না, এরমভাবেই আমি কড়াইতে নাড়বো, নেড়ে নেড়ে এই পেঁপের ছেচকিটাকে তৈরি করব। ভালোভাবে নাড়িয়ে নিয়েছি পেঁপেটাকে, বেশ কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পর আমি এবার এর মধ্যে কুড়িয়ে রাখা নারকেলটা দিয়ে দেব। এবার এটাকে আরও বেশ কিছুক্ষণ ধরে কষাবো। এই রান্নার রেসিপিটাতে জল প্রয়োজন হয় না, এইভাবে কষিয়ে কষিয়ে রান্নাটা হয়ে যাবে। যদি মনে হয় যে একটু জল যদি মনে হয় প্রয়োজন, তাহলে দিয়ে অল্প একটু দিয়ে নিলেও অসুবিধা নেই। তো পেঁপের থেকে অল্প জল বেরিয়েছিল, তো আমার আর এটার মধ্যে জল দেওয়ার প্রয়োজন নেই।
তো আমি এটাকে ভালোভাবে নারকেল দেওয়ার পর ভালোভাবে নেড়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে অল্প কিছু পরিমাণ চিনি দিয়ে নেব। আপনারা এটাতে আপনাদের স্বাদ অনুযায়ী যে যার মতো ঝাল দিয়ে নিতে পারেন। এটাকে আমি বেশ কিছুক্ষণ এইভাবেই নাড়াবো। জল জল ভাব থাকবে না, পুরো একদম ঝরঝরা হবে। তো দেখে নিই, আমার এটা পুরোটাই নাড়ানো হয়ে গেছে, ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো আমার পেঁপের ছেচকি রেসিপি পুরো কমপ্লিট। তো আমি এটাকে নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। পেঁপের ছেচকি রেসিপি পুরো কমপ্লিট। আপনারা এই রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে করে দেখুন, আপনাদের ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনে একটি ক্লিক করে দিন।